এই জমি চাষ করতো আমাদের মানুষ, কিন্তু খাবার পেত না আমাদের মানুষ, কারণ তাদের অধিকার ছিল না সেই জমির অধিকার। বামফ্রন্ট সরকার একটা ভালো জিনিস করেছিল, আমূল ভূমি সংস্কার। যেটা ভালো করেছে সেটা তো ভালো বলতেই হবে। ওটা কালকে না পরদিন যেন শুভেন্দু দাও তাই করছে, দেখলাম। আমূল ভূমি সংস্কার। জমি কার কত থাকবে তার রাখার, সেখানেও কিন্তু একটা পরিমাণ থাকা উচিত। ইচ্ছা মতো 1000 একর জমি আমার থাকবে, কারণ এই জমি জমা সমস্ত ঈশ্বরেরই সৃষ্টি, আমরাও ঈশ্বরের সৃষ্টি। এবার আধ্যাত্মিকে চলে গেলাম। তাহলে কেউ খাবে না, এ তো হবে না। সবাই অন্তত পেটের ভাত তো কিছুটা খাবে, অন্ন বস্ত্র বাসস্থান, এইগুলো আগে ছিল না অধিকার। কেন? ওরা শূদ্র, ওরা অচ্ছুত, ওরা গরিব। আরে ওরা খেটে বল, ওদের আবার কিসের জন্য, ওদের আবার কিসের মন্দিরে ঢোকা, ওদের আবার কিসের শিক্ষার অধিকার পাওয়া। আর এইটা করতে বেশিরভাগ ধর্মের দোহাই দিয়ে। দেখো দেখো আমাদের এই শাস্ত্রে লেখা আছে বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। সব জায়গা ব্রাহ্মণদের বিজ্ঞাপন, সব জায়গা। দেখবেন গীতার শেষে মাহাত্ম্য নামে একটা জিনিস লেখা আছে, গীতা মাহাত্ম্য। ও প্রথম দিন পড়ার পরে আমি আর পড়ি না, কি বিশ্রী বিশ্রী কথা লেখা। 1টি শ্লোক পাঠ করিলে অমুক হবে, 2টি শ্লোক পাঠ করিলে গোহত্যার পাপ যাবে, এই কোনো দিন হয় নাকি? আমি একটা মানুষ খুন করলাম আর একটা শ্লোক পাঠ করলে হয়ে যাবে? ওসি সাহেবের কাছে গেলে উনি ছেড়ে দেবে, 302 ধারা বসাই দিয়ে কোর্টে পাঠাবে, বিচার হবে। যদি কয় আমি এই শ্লোক পড়ছি, মাই লর্ড এই দেখেন লেখা রয়েছে, ছাড়বে। যখন দেখলাম তো অযুক্তি কথা, ব্রাহ্মণকে দান করলেই হবে না। যদি কিছু হয়, গরিব দুঃখীরে যদি কিছু দেওয়া যায় তাতে কিছু হয়। শুধু পয়সা থাকলে দান করলে সেই স্বর্গের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এইগুলো হচ্ছে ভণ্ডামি মার্কা ধর্ম কথা। শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এক একটা বিজ্ঞাপন দেওয়া আছে। এটা বিজ্ঞাপন। আমরা ভগবানদের দেখেছি, আমি সব ভগবানকে শ্রদ্ধা করে বলছি, আমি ভারতবর্ষের কোন ভগবান, কোন সাধু, কোন অবতার কাউকে আমি অশ্রদ্ধা করছি না। এই তোরা দুইজন এই জায়গা বসার সাহস পানি কোন দেখছি? শহর তাড়াতাড়ি পিছনে ওই দেখছিস পুলিশ বসা রয়েছে, ধরিয়ে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ বাবা, এই বাবা শোন, এই জায়গা চুপ করে বসে থাক। কি কায়দা, টুকটুক করে উঠে এই জায়গা বসে দিচ্ছে, উঠে চলে যাস না। সামনে বয়, এক জায়গা বয়। শোন, তোরাই তো হবে গুড বয়। কারণ ভারত সরকারের প্রধানমন্ত্রী চা বিক্রি করা যদি সে প্রধানমন্ত্রী হয়, টালির ঘরে থাকা দিদি সে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে আমার ঘরের ছেলেমেয়েরা নাকি পারে নাকি? ওদের তারাই দেবো না, জড়াই রাখবো। শুনতেছিস কি করছিস? হ্যাঁ ও শুনতেছিস। তুই বুড়ো কি টুপি পাইছিস কোন জায়গা? বুড়ো ওকে একটু আনন্দ দিয়ে রাখতে হবে। কি শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমাদের শাসন করেছে, কোনোদিন সোহাগ করে নাই। সমস্ত শাস্ত্রে আমাদের শাসন করেছে, কিন্তু কোন শাস্ত্রে আমাদের সোহাগ করার কথা নেই। সেই সোহাগের ডালি নিয়ে এসেছিল বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ। তিনি শাসন করেছেন, তিনি সোহাগ। এগুলো খুব ভালো করে বুঝতে হবে একদম। শুধু ভাবের গড্ডালিকায় গা ঢেলে দিলাম, বড় চুল রাখলাম, বুড়ি কাঁচার মালা নিলাম, হরিবল করিয়ে খিচুড়ি খাইয়ে বাড়ি চলে গেলাম না। যাকে ভালোবাসবেন বুঝে শুনে ভালোবাসবেন। আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, কিন্তু আপনি যদি
দলিত সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন, যদি হরিগুরু চাঁদকে আপনি বিশ্বাস ভক্তি না করেন, তাহলে আপনার মতো বেঈমান জগতে একটাও নাই। হন না আপনি কৃষ্ণ ভক্ত, আমি তো মানা করি না। কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত মতুয়া হয়, কালী ভক্ত মতুয়া হয়। মতুয়া খালি হরিচাঁদের মতুয়ারা মতুয়া হয়। মতুয়া এমন একটা শব্দ যে তার ইষ্ট নামে মাতোয়ারা হয়। প্রথম মতুয়া কে ছিল বলুন তো, বলতে পারবেন কেউ নাম? প্রথম মতুয়া ছিল শিব ঠাকুর। সোনার কাশি ত্যায্য করে, মনপ্রাণ এক করে, হরিনাম নিয়ে শ্মশানে মশানে করে। শিবের মতো মতুয়া ছিল না আর কেউ। দ্বিতীয় মতুয়া কে ছিল? বীর হনুমান। হনুমান আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। আর কিছু বুঝে কি তিথি? রাম তিথি। আউটের চমে দেওয়া আছে তো, ওই জায়গা ফাঁসতেছে না বক্স, এবার যাও দেখে নাও, ওইটা দাও, এই আলোচনাগুলো শুনতে দাও মানুষ। আমরা অনেক মতুয়ারাও কিন্তু এটা বুঝি না। তাহলে প্রথম মতুয়া শিব ঠাকুর, যে শিব এবার হয়েছে গুরুচাঁদ। ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ঠিক বলেছো। ঠিক তো? তারপরের মতুয়া হনুমান, রাম ছাড়ার কিছু বুঝি না। তারপরের মতুয়া রাধারানী, ব্রজের গোপিনী। তারা কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা করে নাই, তারা শুধু কৃষ্ণ পদে আত্মসমর্পণ করেছে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। হনুমান রাম রাম বলে কেঁদেছে। শিব ঠাকুর হরিবল হরিবল হরিবল। কারণ সত্য যুগে, হরিনাম তো সত্য যুগের নাম। সত্য যুগে ছিলেন হরিতে, তাকে রামধনুক ধারিয়ে দাপড়েতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করে। তিনি হলেন নবদ্বীপে এসে সেই স্বয়ং গৌর হরি, আবার তিনি হলেন ওয়াকান্দিতে আমার পূর্ণব্রহ্ম দয়াল হরি। তাহলে আমরা রাধারানীকে পেলাম মতুয়া। তারপরে মতুয়া নিত্যানন্দ মহাপ্রভু, অবধূত, অবধূত নিত্যানন্দ। মতুয়া কে হয়? যারা বেদ বিধির উপরে যায়, আত্মসমর্পিত। আমি তো আর কিছু বুঝি না, তন্ত্র মন্ত্র তার কোনো পূজাই লাগে না। এই জন্য তার কোথায় লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন, ব্রজধাম। এমনি এমনি লেখে নাকি? আজকাল আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ, তারা নবমতুয়া হচ্ছে, তারা কিন্তু এর বিরোধী কথা বলছে। তারা কৃষ্ণকেও মানে না, রামকেও মানে না, গৌরাঙ্গকেও মানে না, হরিচন্দ্রেও মানে কিনা তাও আমি জানি না। তারা যে প্রকৃত কি তত্ত্বটা কেন মানে না আমি বুঝি না। আমাকে আবার তারা মনুবাদী কবি বলে, বলে আমি মানি, আমি ভাগবতের কথা বলি, আমি চৈতন্য চরিতামৃতের কথা বলি, আমি রামায়ণের কথা বলি। অসীম সরকার মনুবাদী কবি, ওই সব নিয়ে গান গায়। কি নিয়ে গান গাবো? তুমি কয়েকখান ছাপাই দাও। মানে নিত্যানন্দ মহাপ্রভু একদিন দেখেন, অদ্বৈত মহাপ্রভুর মধ্যেও একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব ছিল, খুব লক্ষ্য করবেন। একদিন গৌরাঙ্গের বাজারে মহাপ্রভু কয়জন বলতে পারেন কেউ? গৌরাঙ্গের বাজারে মহাপ্রভু কয়জন বলতে পারবেন? 3 জন। কে কে? অদ্বৈত মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। আর কিন্তু কেউ মহাপ্রভু না, প্রভু আছে অনেক। গোসাই 6 জন, কবিদাস 8 জন, মহান্ত 64 জন। বাবার কথা বলে না, অদ্বৈতের বাড়ি নিমন্ত্রণ করেছে কারে? আবার নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু। অদ্বৈতের 2 বোন, একজনের নাম সীতা দেবী, একজনের নাম সুদেবী। সুদেবী ভালো রান্না করে,
উনি সুন্দর রান্না করেছেন, চট্টচ্ছ লেজ্জ পেয় খাদ্য সুন্দর করে সাজিয়ে 3 মহাপ্রভুকে খেতে দিয়েছেন। এই যে যেমন আপনারা এখানে হরিচাঁদ ঠাকুর, ফুলচাঁদ ঠাকুরের ছবি লাগিয়েছেন, অনেক বাড়িতে আছে না ফটো, বেশ সুন্দর করে থাকে, ওইভাবে অদ্বৈত মহাপ্রভু দিয়েছেন দেখি কৃষ্ণের ছবি, রামের ছবি, বিভিন্ন ভক্তদের ছবি। তো খাওয়া দাওয়া যখন অর্ধেক হয়েছে, চৈতন্য চৈতন্য তো ফুলে দেখি ওই একটু ভাত ধরে নিত্যানন্দ মহাপ্রভু ঘর ভরে ছড়াই দিয়েছে একেবারে, অদ্বৈতের গায়েও দিয়েছে। অদ্বৈত লাভ দিয়ে উঠে বলছে, কি করলে তুমি নিত্যানন্দ, আমার জাত মেরে দিলে, একটু দিয়ে ঘর ভরে দিলে। নিত্যানন্দ মহাপ্রভু তখন বলছে, তোমার মধ্যে একটু জাত জাত ভাব ছিল, ওই যে মারমার জন্য আইসি আসবে। ব্রজপ্রেমে এটো আছে নাকি? ব্রজপ্রেমে এটো আছে? ব্রজপ্রেমে তো এটো নাই। এটো যদি থাকতো তাহলে শ্রীরাম সখা অর্ধেক খাওয়া কৃষ্ণকে খেতে দিতে পারত। এই জন্য মতুয়ারা একসঙ্গে বসে সবাই বেদ বিধির বাঁধন খুলে সবাই বসে সবাই মিলে প্রসাদ গ্রহণ করে, যেটা মহাপ্রভু প্রথম চেয়েছিলেন বলে বাধাপ্রাপ্ত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমার গান আমার হরি বন্ধু সনাতন জাতি ধর্মের বাঁধন খুলেন, সেখায় এক মহানন্দের দেশ, মাতোয়ারা মতুয়ারা মহাভাবাবেশ। জাতি ধর্মের বাঁধন খুলে মহানন্দের দেশ, মাতোয়ারা মতুয়ারা মহাভাবাবেশ। দলিতে পতিতে দিল দিল এসে ধর্মের অধিকার, শিক্ষার আলো জেলে দিয়ে ঘুচায় অন্ধকার। দলিতে পতিতে দিল এদের ধর্ম করার অধিকার ছিল না। এখনো বাংলার বাইরে কিছু কিছু প্রদেশ আছে যেখানে এই দলিত সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এখনো আছে, বাংলায়ও যে নাই তা না। আপনি নবদ্বীপেই যান, সব মন্দিরের মধ্যে আপনারা ঢুকতে দেবে না, আমার জানা দেবে না। যখনই শুনবে এ নমশূদ্র কিংবা মুসি কিংবা মেথর কিংবা পণ্ড ক্ষত্রিয়, ঢুকতে দিবে না। ভগবান কি কারো বাপের সম্পত্তি না? ভগবান ভিতরে নাই, সবার মধ্যে কৃমি কীটের ভিতরে ভগবান নাই।
ভগবান তো একটা শক্তি, সেই শক্তি না থাকলে আমাদের কোনো অভিব্যক্তি তো থাকে না, সব বন্ধ হয়ে যায়। ঈশ্বরের সেই শক্তি একটা কৃমির মধ্যে আছে বলে কোথায় বুঝতে পারছেন? ওই শক্তি একটা গাছের মধ্যে আছে বলে গাছে ফুল ফোটে, সবার মাঝে সেই শক্তি। সেখানে তুমি মন্দির তৈরি করে মন্দিরের ভিতরে এটা রাধা গোবিন্দ করলে কিংবা রাম সীতা করলে, বকে বিহারী করলে, সেখানে বললে এখানে ঢুকতে দেওয়া যাবে না, এটা সবার স্পর্শ করার অধিকার নাই, এটা কি ব্যাপারে? এটা হয় কখনো? তাহলে বুঝলাম আমি যে তুমি ধর্ম বোঝো না। তোমার অনেক টাকা আছে, তুমি কোটি কোটি টাকা দিয়ে মন্দির করেছো, সোনার রাধা কৃষ্ণ করেছো, কিন্তু তুমি ধার্মিক হতে পারো না। যেহেতু তুমি আমাকে ছোট ভাবছো, তুমি যদি ধার্মিক হতে তাহলে আমার মধ্যেও সেই শক্তিকে দর্শন করি। এসো বাবা, এসো। এক বৃদ্ধা বৃন্দাবনে একটা মন্দিরে গেছে, গিয়ে ওকে ঢুকতে দেয়নি, বলে আমি একটু যাবো, ঠাকুরকে একটু প্রণাম করি। ও মনের কষ্ট নিয়ে ওখান থেকে হেঁটে আসতেছে মথুরার দিকে। একটা বালক শেষে বলছে, মা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মথুরার দিকে যাচ্ছি, বৃন্দাবনে গিয়েছিলাম, আমি রাধা গোবিন্দের চরণ ছুঁয়ে একটা প্রণাম করবো, আমাকে তাড়িয়ে দিল। বলে মা ওই জন্য আমিও ওখান থেকে চলে এসেছি। মা আমি তোমার গোবিন্দ, কারণ যে মন্দিরে মানুষকে ঢুকতে দেয় না সেই মন্দিরে ভগবান থাকে না, ওটা শুধু পাথর আছে ওখানে। এসো মা, তুমি আমাকে কোলে নাও। সেই বালকটাকে যখন কোলে নিল, জ্যোতি স্বরূপ অঙ্গের সঙ্গে আবার বিলীন হয়ে গেল। মনে রাখবে, এই অধিকার দিতে এসেছিলেন প্রথম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, যে জন্য ব্রাহ্মণ্যবাদীরা তাকে কি করেছে আমি বলতে পারবো না। সেই কারণেই হরিচাঁদ গুরুচাঁদকে আসতে হয়েছে। সমাজের বহু সংখ্যক মানুষ যারা হা হতাশ করে কাঁদছে, তাই সেই গোলকে হরি তিনি কৃপা করে এই ভূতলে নেমে এসেছেন অধিকার দেবার জন্য। হরিনাম করো, তোমরা সবাই সেই ধর্মের অধিকার গ্রহণ করো। তাই আমার গান ধর্মের অধিকার শিক্ষার অসীম বলে গুরুচাঁদের আদর্শ ভোগে জেগে ওঠো দলিত পতি এই ভারত ভরে, এই ভারত ভরে।
করতে অর্জন, তোমরা অধিকার করতে অর্জন। হরি 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 বল, হরি হরি বল, জয় জয় হরি রাম, হরি হরি বল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করি আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সব। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনাকে, যে বিষয় বাসনাকে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবিগান, এটা বহুদিনের অনুষ্ঠান। আমি অনেকবার এই সভাস্থান দিয়েছি দর্শন। এখানকার ভক্তবৃন্দের প্রাণের টানে এবারও আমরা যোগ দিয়েছি কবিগানে। তবে সরকার এসেছি 3 জন। একটা কথা বলা দরকার, যদিও আমরা 3 জন সরকার, আমি কিন্তু কোনো টাকার কন্ট্যাক্ট করি নাই, শোনেন জ্ঞানীজন। আমি চিন্তা করলাম মনে মনে, এই করোনার কারণে আজ আমাদের সমাজের মানুষের মনে যে আতঙ্কের সৃষ্টি হয়, তাহলে অনুষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় সেও তো ভালো কথা নয়। ওরা যতটা গোছাতে পারে তাই দেবে আমায়। আমার মনের মানুষ সারাক্ষণ পাগল যিনি ডাক দিয়ে বললেন তিনি। ওনাদের কাছে শুনি যে ওনাদের তো তেমন আপনারে টাকা দিয়ে আনার মতো অবস্থা এবছর নাই মহাশয়। আমি চিন্তা করে দেখলাম, তবে মায়ের স্তনে যখন দুগ্ধ হবে তখন তো মা দুগ্ধ দেবে। এখন দুগ্ধ যদি না হয় তাহলে ল্যাকটোজেন খাইয়ে ও তো বেঁচে থাকতে হয় নাকি? আফসোস করে আমার যখন দুধ হবে দুধ দেবে খাবো। এই জন্য এবার মনে করেছি, ভাবনা আমার মতুয় ভাইদের যত অনুষ্ঠান আছে কোনো কন্ট্যাক্ট করে যাব না, আর আগেও টাকা চাবো না। কারণ এই অনুষ্ঠানগুলো রক্ষা করার আছে বিশেষ প্রয়োজন। আজ 45 বছর গান করি, আপনাদের দরজায় ঘুরি ঘুরি, আপনারা আশীর্বাদ করেছেন নরনারী, তাইতে আমি অসীম সরকার হয়েছি একজন। তাহলে ভক্তদের আশীর্বাদ না হলে আমি চলে যেতাম রসা তলে। এই ভক্ত সঙ্গ পাবো বলে, প্রেমানন্দ হরি বলে আজ ভক্তের বাজারে দিয়েছি দর্শন। এই জন্য দাঁড়িয়ে বলি, সবস্থান আপনারা আশীর্বাদ করবেন, দান সে কয়দিন বেঁচে থাকি যেন করে যাই হরি গুণগান, কৃষ্ণ গুণগান। এইটুক প্রার্থনা জানাই ধরিয়া চরণ। এইবার আমার নির্মল এসে দাঁড়াইয়া সভা পাশে, সে সনাম করিয়া বর্জন। শুনলেন যত নরনারী নাম ধরেছে প্রেমানন্দ ব্রহ্মচারী, আর আমাকে করেছে পাগলা বিচরণ, তাই তো? আমার কাছে বলুন দেখি, পাগল হওয়ার মতো মানুষ আমি নাকি? না ঘুচিলে মনের আগল, সে কোনোদিন হয় না পাগল। তাহলে পাগল এত সহজ কথা নয়। একটা কথা বলতে পারি আপনাদের সান্নিধ্যে, শ্রবণ করুন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধে। এই পাগল তত্ত্বটাকে একটু ব্যাখ্যা করতে হয়। এই জগতে পাগল কারা? বেদবিধির উপরে সব সময় থাকে যারা, নামে তাদের আত্মহারা ভাব সর্বদাই, তারা অন্য কিছু মানে না মোটেই। হরি বলে পরবর্তী কেঁপে ওঠে, হরি নামের ধ্বনি শুনলে সেদিকে সোতে। তারা নিষ্কামের বাজারে থাকে সর্বদাই। তাহলে সেই পাগল কি আমি হতে পারি? চিন্তা করুন নরনারী, এখন বিচরণ পাগল নাম ধরি, দাঁড়াই কোন কায়দায়? তবু গাইতে এসেছি কবিগান, ভূমিকা যখন করেছে দান, পাগল না হলেও থাকে না সম্মান। এই জন্যে পাগলের ভূমিকায় দাঁড়াবো। এ সময় ভূমিকায় দাঁড়াবার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে প্রণাম কবি যোগে জাগে আমার বিচরণ পাগলের ভাঙা পায়। কোথায় তুমি বিচরণ, তোমাকে আমি করিলাম স্মরণ, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। আজ কাব্য সিন্ধু তুমি করো পার, তোমার কাছে নিবেদন করি যেন পাগল তোমার কৃপায় তোমার মতো হতে পারি।
এই আশীর্বাদ আমি চাহি, দাঁড়াইয়ে সভ্য সভা ধার। এবার পাগলকে সম্মান দেওয়ার পরে পাগলের ভূমিকা ধরে দাঁড়াইলাম সভা করে গাইতে কবি গান। এখন মনের কথা খুলে কই, আমি কিন্তু অসীম সরকার নই, আমি বিচরণ পাগল হই আপনাদের এই সভ্য সভাস্থান। তাহলে প্রথম প্রশ্ন কি করেছে সেটা তো সবার মনে আছে। আমাদের ধর্মের নাম আদিতে ছিল সনাতন, পরে তার নাম হিন্দু হলো। আমার কাছে খুলে বলো কারণ গোসাই কেন সেই সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ ঢুকালো, এইটা আবার জানার প্রয়োজন। বাবা ভালো প্রশ্ন করেছো তুমি। তবে তোমার নাম প্রেমানন্দ ব্রহ্মচারী, আমি তোমাকে একটা প্রণাম করি, কারণ সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না কখন, তাই না? ও কি আমার প্রণাম করেছে? বিচরণ পাগলকে করেছে? করেছো? তাহলে তো তোমার গুরু ভালোই আছে। এই জগতে ভালো গুরু যারা মানুষকে সম্মান করা এটা শিখায় তারা, এবং বাড়িতে গেলে কেউ তাদের যে সেবার একটা ভাবধারা, এই সেবা ক্রিয়াটা আগে শেখাতে হয়। যে মানুষের সেবা না জানে সে ভগবানকে পাবেনি, গোড়া টিম পাবেনি এই দুনিয়ায়। এই জন্যই ধরো আমার কথা, ধরো আগে জীবের সঙ্গে প্রেম করো, এটা বলে গেছে না স্বামী বিবেকানন্দ, জানেন না মশাই? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই যে ঈশ্বর, তাই না? এই জন্য আজ আমি দাঁড়াইয়ে আমার দুহাত বাড়াইয়ে প্রেমানন্দ ব্রহ্মচারীর চরণ ধরিয়ে প্রণাম করলাম। দা এইবার তার প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিত্তে, যে তার গোসাই হরিলীলামৃতের পথে সূক্ষ্ম শব্দ ঢুকালো কেন? তাহলে হিন্দু ধর্মটাই বা কি, সনাতন ধর্মটাই বা কি, আর সূক্ষ্ম সনাতনটাই বা কি, তাই তো নাকি? আচ্ছা তাহলে আলোচনায় আসি। আগে বলি সূক্ষ্ম কারে কয়। আপনারা জানেন জ্ঞানী লোকে 10 কেজি দুধের মধ্যে কি 10 কেজি মাখন থাকে? থাকে নাকি? তাহলে দুধের সূক্ষ্মটুকের নাম কি? মাখন। এই মাখন কখন পাওয়া যায়? যদি দুগ্ধকে পচন ক্রিয়ায় তৈরি করা যায় দধি, আর ওটাকে যদি মন্থন করা হয়, মন্থন করিলে পরে যে সূক্ষ্মটুকু থাকে তার ভিতরে, অমনি ওটা গোলের উপরে বাসিয়ে পড়ে, আর ওটাকে ধরিয়ে ধরিয়ে এক করে দেখবেন তলা পাকাই জলের মধ্যে তয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্য রাজহংস যারা জলীয় অংশ গ্রহণ করে না, তারা রাজহংসের কাছে যদি দুগ্ধ জল মিশ্রিত অবস্থায় দেওয়া যায়, জানেন যত নারী নরে রাজহংস ওই যে সূক্ষ্ম অংশটুকু গ্রহণ করে। তাহলে হরিচাঁদ ঠাকুর এবারে সমস্ত ধর্মের যে ও সত্তা ওইটাকে এনে দিয়েছেন আমাদের এই মানুষের দরবারে। সনাতন শব্দটাই আগে ছিল, সনাতন ধর্ম থেকেই সব পরে তৈরি হল। ইসলাম বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, জৈন বলেন, পার্সি বলেন, কোন ধর্মের প্রবর্তক কে তা লেখা আছে, কোন ধর্ম কত সালে বা খ্রিস্টপূর্ব কত আগে সৃষ্টি হয়েছে তা লেখা আছে। কেউ কি বলতে পারবে আমার কাছে সে সনাতন ধর্ম কে প্রবর্তন করেছে আর কত সালে করেছে? বোঝা যাচ্ছে আমার কথাটা? কেউ বলতে পারবে না। কেন? সনাতনই হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্মই হচ্ছে সনাতন। ব্রহ্ম কাহাকে বলা হয়? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া কাহাই থাকিতে পারেন তাকে ব্রহ্ম বলা হয়। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন শক্তির নিত্যতা সূত্র, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে যে শক্তির খেলা চলছে নিরন্তরে, এই শক্তি কেউ বাড়াতেও পারে না, কেউ কমাতেও পারে না। শক্তির ধ্বংস হয় না, বৃদ্ধি হয়, শক্তি ট্রান্সফার হয়। একটা লাইটের মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি দেওয়া আছে, ওইটা যত করবেন ইউজ তত ওই শক্তি হবে ফিউজ, আর ওখান থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে ব্রহ্ম কাহাকে বলা হয়? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াই তাহা থাকে, তাহাকে ব্রহ্ম বলা হয়। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে। তাহলে তিনি এমন পূর্ণ বটে
আমি বলি সভাপতি, যে পূর্ণ থেকে অনন্ত পূর্ণ যদি নিয়ে যায় কেটে, সেই পূর্ণ ওই পূর্ণই আবার রয়, বাড়া কুমার থাকে না কোনো জায়গায়। হরিবল, বোঝা যাচ্ছে নাকি? বুঝতে পারতেছেন তো? একটা পিদ্দুম ধরালেন, পিদ্দুম। কেরাসিন তেলের পিদ্দুম ধরাও না, এখনকার ধরাও না। আমাকে নিজে কি বাড়ি আইছি বলে বলতেছি কি? বলি সবার সম্প্রতি কলকাতা গেলে বলতাম মোমবাতি, ঘরের মানা ইন্দ্রা না বুঝলি তা বুঝবে কি? খতিয়ালা ফেরন সাজিয়ে খুঁড়ি নাল কর করাইছিস নাকি? এটা আলাদা রস এই ভাষার মধ্যে, আর পাবো কোন জায়গায়? আমার জন্য একটা ইজিয়ার ফ্যান নিয়ে এসে বসবেন না, নাতা আলা ফ্যান বলবো, ওরে কয় ইজিয়ার ফ্যান, খতিয়ালা ফেরন তা বলবো, মা বুঝবা না, বুঝবা না। ভাষা কাকে বলা হয়? যার দ্বারা মনের ভাব প্রকাশ করা। আমার ভাষা খারাপ না, তুমি না বুঝলি তো আমার কি? তুই চেন্নাই যাও তো বোঝো নাকি? ওই ছাতা কি হাঁসের ডিম, গুগুর ডিম সব লেখা হতো, একটু বুঝি না তা কি কয়। গেছিলাম আমি অ্যাপেলোতে, হ্যাঁ করে টাকায় ফেলছি। কেন বাড়ির কাছে আমার সাঁওতাল ভাইরা যারা থাকে, তারা যে ভাষা বলে মুখে, কয়জন বুঝতে পারবানি? বলছি কেন বাম চালা কেনা কেন কি বুঝলো ওরা কি? আমারটা তুমি বোঝো না, তা আমার কি? চেষ্টা করো তোমরা। হরিবল, হরিবল। তোমরা যে বলবানি মেদিনীপুরে গেলে মাসিমা, মাসিমা, পিসিমা কোথায় গেছে? মাসিমারা যে মাসিমা কও, সেটা কি হবে? কি কয় না? মাসিমা, মাসি রে মা কয়। খারাপ কথা করছে না তো নাকি? এটা এক এক অঞ্চলের ভাষা, তাই বলে মানুষের পুরাই আশা বুঝতে পারবে হলো নাকি? হ্যাঁ, এই তো ঠিক পাইছে। একটু রস করিয়ে নিলাম, ওই কয়টাতে বস করে তোলাম। ওরা মনে মনে ভাবে কোন সময় একটু হাসির কথা কবে। এখন আমি যদি তুই একটা হাসির কথা না বলি, যারা আছে ওদের মতো কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই শুনছি অসীম দাদুর আগে রস ছিল, তা বুঝি বুড়ো হয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা বুড়ো হয়েছি বটে, কিন্তু বলি আমি করো বটে, অত রস আমার এখনো শুকিয়ে যায়। একটু জায়গায় তুলে নিলাম, নয়তো জীবনে পড়বে। আলোচনা মাঝে মাঝে না বোঝা জায়গায় হবে না। তাহলে সমস্ত ধর্মের প্রবর্তকের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সাল তারিখ লেখা আছে শাস্ত্রের পাতায়, কিন্তু আমি বলি সবার ঠাই সনাতনের তো সাল তারিখ লেখা নাই, কে প্রবর্তক তাও লেখা নাই কোন জায়গায়। সনাতন ধর্ম, সনাতন ধর্ম কি? ব্রহ্মই সনাতন, ব্রহ্মের ধর্মই সনাতন। আনন্দের দিকে আমরা ছুটে চলেছি সর্বজন, তাই সেই ব্রহ্মকে জানার পথই হচ্ছে সনাতন ধর্ম। তাই এই সনাতন ধর্ম কবে হিন্দু ধর্ম হলো? বহিরাগত আর্যরা যখন আমাদের ভারতবর্ষে এলো। আমার চাইতে মাস্টার মশাইরা আরো জানেন ভালো, এগুলো তো ইতিহাস পড়াতে লাগে সর্বদাই, তাই না? তাহলে সিন্ধু নদীর উপকূলবর্তী জায়গায় যারা বসবাস করত, সিন্ধু থেকে এই হিন্দু শব্দটা উৎপত্তি হয়েছে শতত। তাহলে এই যে আর্যরা আমাদের ভারতবর্ষে এলো, অনেকে বলে আর্যরা এসেই নাকি আমাদের ভারতে অনেক ভালো ভালো কাজ করেছিল। না, আগেও আমাদের মানুষরা অনেক উন্নত ছিল, বরং ওরা এসে সেগুলোকে ধ্বংস করেছিল। মনে করি ভাবনা ওই আলোচনার মধ্যে বেশি যাব না, আমার যেটুক আলোচনা করা প্রয়োজন সেটুক আলোচনা করে জবাব দিয়ে যাবো আসরে। বেশি বললে পরে আবার ঘটতে পারে অঘটন। ওই মাস্টারমশাই ওঠেন কেন? এইবার এই হিন্দু ধর্ম যেখান থেকে হলো, সনাতন ধর্ম ঠিকই ছিল, কিন্তু হিন্দু হওয়ার আগে বলিসভার পুরো ভাগে, এই যে হিন্দু ধর্ম হওয়ার আগে সনাতন ধর্ম যখন ছিল, সেখান থেকেই কিন্তু
আবর্জনা ঢুকতে আরম্ভ করল। যে স্বচ্ছ অবস্থা আগে ছিল, কেমন? আগে একটা বেশ্যার ছেলেও হতে পারত ব্রাহ্মণ, একটা মুসির ছেলেও হতে পারত পরম বৈষ্ণব। পারত কিনা কন? আপনারা কি কন? পারত না? কন তো একটা মুসির ছেলের নাম যে পরম বৈষ্ণব ছিল? রুইদাস মুসি। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বেশ্যার ছেলে ব্রাহ্মণ হয়, বলেন তো কে ছিল? বশিষ্ঠ। বশিষ্ঠ গণিকাত্মজ। একটা বেনির গর্ভে, বেনি বেনি সে জন্ম নেয়, সেও ব্রাহ্মণ হয়। এই জন্য দেখবেন মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে প্র্যাকটিক্যালে ব্যাং কেটে শিখায় তাদের। ব্যাং ইন্দুরও কাটে না, শিশুও কাটে না, পাঠাও কাটে না, ছাগলও কাটে না, ব্যাং কেটে শিখায়। এটা আছে লেখা পুরাণের পাতায়। এই জন্য বলছে জাত ব্যস্ত কৈবর্তা সবকাচ পরাশর মান্ডব্য বঙ্গতি সম্ভব বশিষ্ঠ গণিকাত্মজ। গণিকা শব্দের অর্থ কি? গণিকা শব্দের অর্থ যদি আমি আপনাদের কাছে বলতে যাই, আমাদের ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় গণিকাকে জনরঞ্জন বধূ বলে উনি দিয়েছেন পরিচয়। কি সুন্দর! জনরঞ্জন বধূ। আর আমরা কমানে বেশি সোজাসুজি কথা, গ্রামের মানুষের ভাষা, তাই না? তাই দিয়ে বলি কাব্যসূত্র দাঁড়াইয়া সবাই অত্র বশিষ্ঠ বেশ্যার পুত্র, সেও বিশিষ্ট ব্রাহ্মণ। এটা আগে হতে থাকত। আমি জন্ম নিছি নমশূদ্রের ঘরে, আমি যদি ব্রহ্মত্ব লাভও করি, ব্রাহ্মণ কবে না আমাদের খাতা কলমে লিখতে গেলে পরে লিখতে হবে না কি এসসি বাই কাস্ট নমশূদ্র। তাহলে এই যে জিনিসটা আগে ছিল, জন্মের যায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পথে ভবে বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। কিন্তু সনাতনের মধ্যে দিয়ে ভালো করে গান শুনিয়ে সেখানেও কিন্তু আবর্জনা প্রবেশ করতে লাগলো অগণন। কারণ সব ব্রাহ্মণের ছেলেই তো হয় না ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে যদি তাসের সুতো বলে বলে তারে কি ব্রাহ্মণ বলে কখন? হিন্দু ধর্ম হওয়ার আগের থেকেই কিন্তু সনাতন ধর্মের মধ্যে যে ঢুকে গেছে আবর্জনা। তারপরে হিন্দু ধর্ম নাম যখন হলো, শাস্ত্র গ্রন্থ ইচ্ছা মতো লেখা আরম্ভ করে দিল। এইবার একেবারে ব্রাহ্মণ্যবাদ ইচ্ছা চরম ভাবে সৃষ্টি করে দিল। বুঝতে পারছেন? একেবারে জন্ম অনুপাতে বর্ণ নির্ণয়, এটা হিন্দু ধর্ম থেকেই কিন্তু আরম্ভ হয়। জন্ম অনুপাতে বর্ণ নির্ণয় হবে জগতে। কিন্তু গীতার পথে কি ভগবান শ্রীকৃষ্ণ তাই কয়? ভগবান কি বলেছে? চাতুর বর্ণ মায়া সিস্টম গুণ কর্ম বিভাগেশ। গুণ এবং কর্ম অনুসারে সে বড় একটা বড় শেয়ারে। তাহলে তার বর্ণ গুণ আর কর্ম অনুসারে হতে পারে, জন্ম অনুসারে হয়। এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। এইটাই চলছে এখন এই ভারতবর্ষের গায়ে, সারা পৃথিবীতে এইটাই চলছে সর্বদাই। এই কথা বলিস না। একটা গলে পরীক্ষা দেখলে পরে গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি যদি নামের সাথে লেখা থাকে, মনে বাহ ভালো আছেন তো ঠাকুর মশাই। আমি একবার গান গাতে গেছিলাম বালিগঞ্জে কুদঘাটে, মেলা দিন আগের কথা, নাম কীর্তন গাতাম তখন। রাত 10টা-12টা আসর করি, মাঘ মাস তো ভীষণ শীত পড়ে। ভাবলাম যাই, যেখানে রান্না বান্নার জায়গা ওই জায়গা একটু ওই আগুন রান্না করেছে কাঠ দিয়ে, মনে করেন এখন থেকে 35 বছর আগের কথা। আমি ভাবলাম হাতটাকে একটু সেকি আসি। 9 বছরের একটা ছেলে, সে ওই গোছ গাছ করছে আর কি, খাওয়া দাওয়ার পরে। ওদের বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, ওরা কয়েক বছর ওখানে রান্না করে। আমি যে ওই জায়গায় বসে আছি, রাত 12টার পরে তো, ওরা কিন্তু ওর বাবা তা জানে না, হঠাৎ ডাক দিয়েছে এক কাজ। ও কয় আব্বা,
কি কয় এ তো রান্না করা ঠাকুর, এসব ডাকি মারিছে তো। সত্যি কথা মারি সব শুয়ে করছি আমি। এই তোর নাম কি রে? ভাই আকাশ আলী মোল্লা। তোর বাবার নাম কি? হায়দার আলী মোল্লা। তো সরল, 9 বছর বয়সে ও জানে নাকি যে আমার বাবা পৈতে নিয়ে নিয়ে বেড়ায়? বাবাও তো নাই যে আমার জিজ্ঞেস করবে নি। তোর বাবারে আব্বারে ডাক দে, তোর আব্বারে ডাক। ও আব্বারে ডাক দিয়েছে, আসছে। তুমি মুসলমান? তাকায় রয়েছে। এই কথা বলেন কেন? দিছি দাবি। তোর ছেলের নাম আকাশ আলী, তোর নাম হায়দার আলী। আমার পাও জড়াই করছে। আপনি কারো কাছে কহিন না, তাহলে আমারে মারিয়ে ফেলবে। বললাম এ কথা কতে গেলি তো আমারেও মারিয়ে ফেলবে। তোরা বয়, তোরা কয়জন? আমরা 3 জন। চুপ করে কথা কইস না। আমি সেক্রেটারির বাড়ি দিয়েছি, গণেশ বাবু সেক্রেটারি। ডাক দিয়েছি, উঠেছি। ও গণেশ বাবু, কি ওনারা রান্না করে কত বছর? হয়তো 7 বছর যাবত করতেছে। ওনারা ভালো ঠাকুর না? বলে খুব সুন্দর রান্না করে, এই ঠাকুরের মতো ঠাকুর হয় না। আমি বললাম আমার 3 মুসলমান, কিন্তু কাকে কয় কি আসেন নিয়ে গেলাম। ওরা ওই গণেশ বাবুর পা জড়াই করেছে। কয় এই রাত্রি এখান থেকে তোরা কোট, সকাল হলি তোদের একবার মারিয়ে ফেলবে, আমারেও মারবে, আমি তোদের ঠিক করেছি। পলা তাড়াতাড়ি। আমি বলবারে রাবু নিয়ে পলায় চলে গেছি। তাহলে মুসলমান পৈকা নিয়ে বলে তারও রান্নার কাজ চলে। গাঙ্গুলি টাইটেল হলে কিন্তু অসীম সরকার সাধনায় ব্রহ্মজ্ঞানী হলে না, সে কিন্তু ব্রাহ্মণ বলে পাবে না পরিচয়। পাবে? সুবোধ বাবু আপনি কন। খুলে বলি আপনাদের কাছে, আমাদের বড় বিরাট সংগঠন ভারতবর্ষে আছে, যাকে সৎসঙ্গ বলা হয়। আপনাদের আছে জানা? ওই সৎসঙ্গের আনন্দ বাজারের যেখানে হয় রান্না, ওই জায়গায় কোনো নমঃসত্তরে ঢুকতে দেয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কও না কেন? কিন্তু তোমরা আবার প্রত্যেক দিন ভোরে ভোরে উঠে ইষ্টবৃতি করে মাসের পরে যে টাকা কয়টা হবে তা পাঠাই দিলি গ্রহণ করে। কি ঠান্ডা! কিন্তু ওই রান্না বান্না ও জায়গা তোমার কোনো অধিকার না। কেন? তুমি নমঃসূদ্র, ছোট। খারাপ কথা করছি না তো? যদি আমি মিথ্যে কথা কই, এখানে সৎসঙ্গী থাকতে পারেন কেউ? ভাই দাঁড়াই কন, জসিম সরকার মিথ্যে কথা প্রচার করতেছে। আমি জানি, আমি 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার বাবা পাগলার দ্বারে দিয়েছি। আমি সব পাস্তার খবর জানি। আমার মতো কেন সব কয়টার কাঁচা খুলে দেবো একদম। 17 বার দীক্ষা নিচ্ছি, প্রত্যেক দলে কি কি আছে তা জানিছি। কায়দা আছে। কেন? ইনভেস্টিগেশন করতে গেছি যে ব্যাপারটা কি। তো তাই নিলে ওকে দলে না গেলি তো কবে না নেই। অবাক হয়ে যাবেন, আমি সোনাগাছি পর্যন্ত গেছি। মিথ্যা কথা না, আমার ইন্টারন্যাশনাল পোস্ট কোয়ার্টার একদম। কেন গেছি? আর দেখতে গেছি, দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা কি? আমার এই পর্যন্ত চুল, আমার কথা নয় ভুল, সাথে নিচ্ছি আমার কাকা। 2 সব বেটা গেছি। প্রফুল্ল কাকারে নিয়ে গেছি। যে প্রফুল্ল কাকা হারমোনিয়াম বাজার পাবে, বুড়ো কাকা। আর আমার তো গেরুয়া বসন পড়া, এই পর্যন্ত চুল। ওই মশায় যাইয়ে দেখি লাইন কে লাইন। একটা মাইলে এসে আমার কাপড় ধরে টান দিয়ে মাগি এখানে এসেছে কেন? মা তোরা থোকে গলে তোর ফেলাস নেই, পুরুষ তো থাকলাম না যখন, তাহলে আমার ভয় নাই। বসে শোনেনি জ্ঞানী দল, ওখানে সবচেয়ে বড় বিল্ডিং নীলকমল, তার নাম। আমি সব খবর নিয়ে তারপরে বেড়াই গান দিয়ে। কায়দা আছে বুঝলি? এই জন্য সৎসঙ্গের ভিতরে নমঃসূত্র হলে ঢুকতে দেয় না রান্নাঘরে, যদি এরা কেউ মিথ্যা বর্তাতে পারে। আর আমি জীবনে গান গাবো না। আমি জানি ও দলেরও দীক্ষা নিছি, রাধাস্বামী মন্ত্র আমিও নিছি, আমিও গেছি।
জেনে দেখেছি না, ছোট জাহাজ বলে কেন ঘৃণা করে? মানুষ মানুষকে ভালোবেসে নেবে, বুকে আঁকড়ে ধরে। কি না 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 না, হবে না, হবে না। যাকে ও কথা এই পর্যন্ত থাকবে। আজকে এবার মূল কথা একটু বলে যাই। এই সূক্ষ্ম শব্দটা কেন বসালো তারক গোসাই? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ হরি। তাহলে মূল হলো সনাতন ধর্ম। সূক্ষ্ম শব্দের কিবা মর্ম? ছোট, আমরা প্রত্যেকটা ধর্মীয় সংগঠনে যদি যাই, হিন্দু খ্রিস্ট মুসলমান আছে, কত ধর্মের ব্যবধান, তার মধ্যে কিন্তু সুন্দর জিনিস পাই। প্রত্যেকটা ধর্মে একটা সূক্ষ্ম সৌন্দর্য একটা আসেই আছে, আছে কিনা? আমি কোরআন পড়েছি ভাই, তাকে যখন দেখতে পাই মাতা পিতাকে ভক্তি করো সবে, নইলে হজ জাকাত নামাজ রোজা সব তোমার হবে বোঝা, মাথার বোঝা কবু না হিজাবে। ভালো কথা আছে। হজ জাকাত নামাজ রোজা যা করো না ভাই, মাতা পিতার প্রতি ভক্তি না থাকিলে বেহেশতে যাবে না তুমি কোনো কালে। আমি কোরআন খুলে যখন দেখতে পাই, কিন্তু ওর মধ্যে বাজে বাজে কথায় আছে, তা বলবো না আপনাদের কাছে, সেইটুক তো আমি ধরি নাই। মনে করি ভাবনা আমি সেসব কথা কব না। আপনারা পড়িয়ে দেখবেন আরবি কোরআন খান, আবার খ্রিস্টান ধর্মের বই, সেগুলো পড়েছি কই। নূতন নিয়ম পুরাতন নিয়ম জানা। পুরাতন নিয়ম বলে তবে যীশু খ্রিস্ট বেঁচে থাকতে যা বলেছিল ধরে, পুরাতন নিয়ম সেই কয়টারে কয়। আবার তাকে যখন কবর দিল 40 দিন পরে উঠেছিল, সে আবার কথা বলে যায়। এই নূতন নিয়মের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, প্রত্যেকটার মধ্যে সূক্ষ্ম তত্ত্ব রয়। যত ধর্ম জগতে আছে দাঁড়িয়ে বলি সবার কাছে, তিনটি স্তম্ভের উপর দাঁড়ায়। কি? তিনটি স্তম্ভের উপর সব ধর্ম দাঁড়িয়ে আছে। কি? একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। সংস্কৃতি বলে কারে? এই যে কবিগান এ আসরে, এটা আমাদের সংস্কৃতি ছাড়া নয়, এটা ধর্মীয় সংস্কৃতি। ওই কীর্তনে গান হলে পরে ধর্মীয় সংস্কৃতি বলে তারে, এর দ্বারাই ধর্ম প্রচার হয়, তাই তো? আমাদের অশ্বিনী গোসাইয়ের গান গাই, আমরা সেখানে সংস্কৃতি পাই। এই জন্য পশ্চিমবাংলায় সংস্কৃতি দপ্তর গাইলে পরে সেসব গান লোকশিল্পীকে দিয়েছে সম্মান। দেখেন 1000 টাকা পায় প্রতি মাসের ভিতর, তাহলে এই সংস্কৃতি দপ্তর আছে দাঁড়িয়ে বলি সবার কাছে, ভারত সরকারেরও তা রয়। তাই সেই কথা যদি বলতে যাই, সেখান থেকে আমরা পাই সংস্কৃতি ধর্ম প্রচার হয়। শুধু ধর্ম না, মানুষকে জাগাবার কারণে এই সংস্কৃতি দরকার হয় এ ভুবনে। প্রতিটি প্রজাতির এক একটা আলাদা সংস্কৃতি রয়। আমাদের আগে সংস্কৃতি ছিল, আমরা হেসরা পূজা করতাম না, সেগুলো হারাই গেছে। ফাগুনা পূজা করতাম, হারাই গেছে। পৌষ মাসে আলোই গান গাতাম, হারাই গেছে। এখন আর আলোই গান গায়? কথা কও না কেন? এই এলাকায় আলোই হয়? আমার একটু একবার ডাকে দিও, আমি একটু দাঁড়িয়ে যাবো। মাইরি সেই আলোই গান। এছাড়া পুজো হয় করো, ওই হ্যাঁসরা মাজিল তোর হ্যাঁসরা, তাই তিনা গিয়ে গেল বন্যার ভুল, বন্যার ভুলিটি ভুলিটি না লাগিল মন, আমারে আনিয়ে দেও কুমড়োর ভুল। এ গাও এখন বুড়ো বুড়ো মিটি দিয়ে বসে একসাথে ওরে গাওয়া
কি মিথ্যে কথা কইছি নাকি? না না ঠিক কইছো। জোরে কও। আরে জোরে গাইলো। সেই আমাদের সংস্কৃতি গুলো কোথায় গেল? তাহলে আসামের একটা সংস্কৃতি আলাদা আছে, আমাদের পুরুলিয়ায় ছৌ নাচ, আমাদের মধ্যে কোনোদিন ছৌ নাচ হয়? আমরা পারি না, ওদের সংস্কৃতি। ওর মধ্যে দিয়ে কিন্তু দুর্গা অসুর সাজেটাকে যুদ্ধ টুদ্ধ করে হা 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 কি কায়দা করে সরকার ওকে আবার আমেরিকায় পাঠায় দেয়। তাহলে এই ধর্মীয় সংস্কৃতি পরিষেবা সম্পত্তি আর ধর্মীয় সাহিত্য, এটার মূল্য কম নয়। ধর্মীয় সাহিত্য বলে কারে? ধর্মের তথ্য মানে ইতিহাস এবং তত্ত্ব লেখা আছে যার ভিতরে। গুরু ঘর থেকে এক এক করে ওগুলো স্তরে স্তরে তত্ত্বগুলো মানুষের মধ্যে প্রবেশ করে। আর তথ্য মানে ইতিহাস খুলে বলি সবাপাস, পুরাণ আধি করেছে প্রকাশ, যাতে মানুষ জানতে পারে। নাকি বাবা? বোঝা যাচ্ছে আলোচনাটা যদিও একটু কঠিন, নিশ্চয়ই আপনারা শিক্ষিত সমাজ। এখন তো নাই আগের দিন যে আমি ওই দুই কথা কয়ে খালি চলে যাবো। আজকে আলোচনাটা এইভাবে ধরেছি, কি মাসে মাসে খারাপ করলাম নাকি 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 আর একটু সহজ করিয়ে দেব? ধর্মীয় দর্শনটাকে বলে যে দর্শন নষ্ট হয়ে গেলে পুরো ধর্মটাই নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এই যে সূক্ষ্ম হচ্ছে ধর্মীয় দর্শন, আমার কথা করেন শ্রবণ। যত ধর্ম পৃথিবী হওয়া হয়েছে যে সৃজন, তারপরে যত ধর্মমত তৈরি হয়েছে বসুধায়, সমস্ত মতের সূক্ষ্ম কথা এনে হরি ঠাকুর এবার দিয়েছে সকলের সন্নিধানে বিশ্ব মানবের কল্যাণের কারণে। এটা শুধু কয়েকজনের জন্য গণ্ডিবদ্ধ নয় নয় নয়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি করুণাস্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তুমি যদি মুসলমান হও এই কয়টা মানিয়ে চলো, যে সত্যি কথা কয় সে ইমানদারি মুসলমান হয়, আর যে সত্যি কথা না কয় সে ইমানদারি মুসলমান নয়। তাই কি তুমি মুসলমানই হও আর যাই হও, লুঙ্গি পরো আর কাটিয়ে দফা সারো, যা করো কাজ হবে না। মিথ্যে কথা না, সত্যি কথা করছি। নবীজি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একজনের গায়ে কুষ্ঠ বেঁধে আছে, গিয়ে দোয়া চায়, নবীজি দোয়া করো আমায়। নবীজি কি করিল? তার মাথায় হাত দিয়ে কলহু আল্লাহ সূরা জপ করিয়ে তিনটে ফু দিল, সাথে সাথে গায়ের কুষ্ঠ বেঁধে সেরে যায়। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখনো তো কোরআন আছে, তাতেও তো কলহু আল্লাহ সূরা লেখা রয়েছে। কুষ্ঠ বেঁধে হওয়া লাগবে না। গা পাশা নিয়ে যান তো এক মৌলবীর কাছে, যে ওইটা একটু পড়িয়ে ফু দিয়ে দেন, সারে নাকি? সারবে না নেই কেন? ফসর ফসর মিথ্যে কথা কয়, ওতে কাজ হবে না। হরিবল হরিবল। সত্যবাদী যন্ত্র হইবে করলেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, জৈন হোক, পার্সি হোক, শিখ হোক, হোক না যে লোক, সারা বিশ্ব মানবের কল্যাণের করে এই সূক্ষ্ম জিনিস হরি ঠাকুর দিয়ে গেছে। এবারে এইগুলো যদি কেউ টাই বান্ধিয়ে ছুট পরেও রক্ষা করতে পারে, চাকরিও করে, সেই বড় একজন মহামানব হতে পারে এই বসুধায়। সেই সূক্ষ্ম কথাগুলি এবার তার গোসাই ধরেছে তুলি। তার মধ্যে এমন কিছু তুলসী গাছের বাসায় রাখতে হয়, ওটা কি বৈষ্ণবের আচার টাচার, প্রত্যেক বাড়িতে তুলসী গাছ যেন থাকে। দাঁড়িয়ে বলি সবার পাকে, কেন? একমাত্র তুলসী গাছেই রাত দিন অক্সিজেন দেয়, বুঝলেন? আর অন্য অন্য গাছে রাত্রি বেলায় কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর অক্সিজেন গ্রহণ করে। এই জন্য বুদ্ধিজীবীরা বৈজ্ঞানিকরা করেছে মানা, রাত্রি বেলায় বড় কোনো গাছের তলায় যে ঘুমাবা, তাহলে অক্সিজেনের অভাব হতে পারে। কি মাস্টার মাসে ঠিক কইছি? কিন্তু তুলসী তলায় গেল, তুলসী গাছ মুসলমান বাড়িও থাকতে পারে। সম্রাট আকবরের বাড়ি ছিল, আব্বাসউদ্দিন সাহেবের বাড়ি ছিল, তা দেখতে পারবো।
কিন্তু আবার কায়দা করেছে, এই তুলসী পাতার ধারে যখন যাবা তখন তন্তর মন্তর কবা সোপা না। ভঙ্গি ভাঙ্গা এগুলো হচ্ছে ভঙ্গি, হাসিয়ে বড় কেন? এগুলো দরকার নাই তো, এগুলো দরকার না। সাধু আর কোনো কাজে লাগে না, এগুলো হচ্ছে বহিরঙ্গীয় ব্যাপার। এই জন্য দ্বাদশ অঙ্গের ভিতর কি বলেছে? বহিরঙ্গীয় সাধু বেশ পরিত্যাগ করো। কি করে কয় নাই? প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একটা না একটা আছেই। দেখবেন যারা কালী ভক্ত হয়, শিব ভক্ত হয়, ওর বাবা এত বড় সিন্দুরের ফোঁটা, মাথায় বিরাট জটা, ত্রিশূল নিয়ে একেবারে চুল কটা কটা, আর গাজার কলকি ধরিয়ে ভাষা। বিরাট সাধু, এ আগুয়া সাধু একজন এসে গেছে। একেবারে বাংলামো ছাড়া এগুলো কিছু না বাইরে। কি কইছি বুঝিছেন? ওর মধ্যে সাধুত্বের কোনো কিছু নাই। তাই বলে আমি জটাধারী বা সিঁদুর পরা ওদের আমি নিন্দা করতেছি না। যদি প্রকৃত মানুষ হয়, জটা ছিল অনেক সাধুর মাথায়, কিন্তু তারা এসব ভঙ্গি ভাঙ্গা করে না। বুঝতে পারছেন কি বলছি? তারা গাজার কাছেও যায় না, মদ দিয়েও খায় না। আর গিয়ে দেখবেন এইগুলো বেশি ওই শ্মশানে পড়ে থাকে সবসময়, চুল্লু খাদ্য। বিরাট সাধু, সাধু মেলা হচ্ছে। সাধু মেলা না চুল্লু খাওয়ার মেলা? মিথ্যা কথা কইছি? আর এরা কি করছে? যুব সম্প্রদায়কে শেষ করে দিচ্ছে, যুব সম্প্রদায়কে ডেকে নিচ্ছে। আর ওরাও যে গাজা টানতে টানতে খাসা বের হয়ে যাচ্ছে। হাসতিস যাইয়ে টানিয়ে দেখে নে, তুই করে মরিয়ে থাকবো না। কায়দা আছে রে বাবা। হরিচাঁদ ঠাকুর দেখলেন তাই। এর মধ্যে তো ধর্ম নাই, ধর্ম হচ্ছে কয়েকটা কথা করতে হবে পালন। ধরো আমার কথা, ধরো তোমরা সংসারীরা বিয়ে করো, বিয়ে করে যেন বেভিচারে নষ্ট না হয় তোমার পিতৃধন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কেন পরের বাড়ি ভিক্ষে করে খাতে হবে? কিসের জন্য? হরিচাঁদ ঠাকুর করলেন মানা, এগুলো করতে যাইয়ে না, এতে ধর্ম হয় না। এইগুলো নিত্যানন্দও করে নাই, আমার চৈতন্যও করে নাই, আমার অদ্বৈতও করে নাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ, এদের মধ্যে এই সব বেহিচারের নাই আভাস। এই জন্য আমার অশ্বিনী গোসাই করেছে প্রকাশ কি? আমার হরিচাঁদের অপর লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার। এগুলো নয় ধর্মের আচার, এগুলো হচ্ছে ধর্মীয় বেভিচার। ধর্ম যদি তোমাকে প্রথম করতে হয় আচরণ, তাহলে আগে মুখে বলো সদা সত্য বচন। সত্যনিষ্ঠ সেই মানুষ হয় ধার্মিক শ্রেষ্ঠ। বাবা কিছু লাগবে না সমস্ত। এই যে সূক্ষ্ম কথাগুলি হরিচাঁদ ঠাকুর সব জায়গার থেকে নিয়ে তুলি, এটা সব ধর্মের মধ্যেই কিন্তু আছে। যদি এটা কি হরিচাঁদ নূতন কইছে না, ভাগবতে লেখা আছে, কিন্তু ওরা কয় না। আপনারা দেখবেন ভাগবত খুলে এখানে আছেন যত বিজ্ঞ দলে, ভাগবতের প্রথম সাদা দুটো পাতা খুলবে, ওই সাদা পাতায় 4টে লাইন লেখা হয়। তারপরে কিন্তু সূচিপত্র, সবাই দাঁড়ায় বলিপত্র, সূচিপত্রের আগে দুটো সাদা পাতার মধ্যে 4 লাইন লেখা হয় কি? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। মানে কি? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য স্বরূপই হচ্ছে পরম ব্রহ্ম। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, এই সত্য কথা বলাই হচ্ছে পরম তপস্যা। সত্য মূলা ক্রিয়া সর্বা, ধরো আমার কথা ধরো, ধর্মের নামে তোমরা বিশ্ববাসী যা যা করো, সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে শ্রেষ্ঠ কি? সত্য মূলা ক্রিয়া সর্বা। সেই সত্য কথা না কইয়ে অন্যতা করবা। কায়দা কি দেখেছেন?
সত্যাৎ পরতর নহি, সত্যের পরে আর কিছু নাই তাই কহি। লিখেছে কে? ব্যাসদেব। বাইবেলে লেখা কি আছে? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তাই এই যে খাঁটি সূক্ষ্ম তত্ত্ব, এই এই তত্ত্বে যে না হবে মত্ত, তার দ্বারা ওই মাতাম দিলেও কাজ হবে না, এইরকম টিকি রেখে ঘুরে বেড়ালেও কাজ হবে না, এইরকম মালার গোছা নিয়েও কাজ হবে না, গামছা বলেও কাজ হবে না। ওই পরেই যাবা আর কি, জনম করে পাবা না কিছু। খারাপ কথা করছি না তো নাকি? তাই সত্য রূপাম পরম ব্রহ্ম, সত্য হি পরবন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। পেলাম কোথায়? ভাগবতের পাতায়। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। পেলাম কোথায়? বাইবেলের পাতায়। হাদিসে কি রাখা? সে খাঁটি মুসলমান যে ঠিক রাখে ইমান। ইমান মানে সত্য। তাহলে যার সত্য নাই সে মুসলমান হতে পারে না রে ভাই। কয়জন মেয়া খুঁজে পাবা নেই, কয়জন মতুয়া খুঁজে পাবা নেই, কয়জন বৈষ্ণব খুঁজে পাবা নেই, একটু ভাবিয়ে দেখো মনে মনে। সত্যবাদী জিতেন্দ্রীয় হরি দেখো যে, না থাকুক তার ক্রিয়া কর্ম, হরি তুল্য সে। এই জন্য কোটিতে গুটি খুঁজিয়ে পাবা কটি, কিন্তু যে কথাটা খাঁটি সেই সূক্ষ্ম কথাটা তো বলে গেছে হরি ব্রহ্ম সনাতন। আপনারা ভেবে দেখেন, তাই এত সূক্ষ্ম কথা ইতিপূর্বে কোন শাস্ত্রে লেখা নাই, 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 যে এই যে করিলি হয়ে যাবে। যাক, আরো অনেক কথা আছে, খুলে বলি আপনাদের কাছে, গিয়ে শুনে আর একখানা গান। আর যেসব প্রশ্নগুলি এবার আমি তার জবাব ধরবো তুলে, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন, বসে সভা। জয় রাধে, জয় রাধে, হরিবল। দিন কয়েক খেলা এত ব্যবসা কেন করিলে না, দেনা গো। দেখতে দেখতে ভালো চাঁদে রে দুনিয়া, আজকে কিছু বিশ কথা শুনে। আপনি যদি প্রকৃত ধার্মিক হতে যান, তাহলে আগে আপনাকে ভাবতে হবে আপনার জীবনের স্থায়িত্ব কতটুকু সময়। আপনি কোথা থেকে এসেছিলেন, কোথায় যাবেন,
আমার বাবা, তার 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 বাবা, এরকম তো জগতে এসেছিল সবাই। তারা কোথায় চলে গেল? এত প্রিয়জন আমাদের কাছে ছিল, এরা কোথায় গেল? আমিও তো একদিন হারিয়ে যাব। ইহাই তো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাই তো তাহলে দেহ থেকে কি বেরিয়ে গেলে একটা দেহকে যখন আগুন জেলে পুড়িয়ে ছাই করে দেয়, দেহের ব্যথা বেদনা কিচ্ছু থাকে না সেখানে। আপনি এখন আগুনের মধ্যে আপনার আঙুলটা ঢুকিয়ে দিলে আপনার আঙুলটা উঠবে জ্বলে, পুড়ে গেল রে, খোসা পড়ে গেল। এই যে কথা বের হচ্ছে আমার মধ্যে থেকে, কথা কথা শব্দ ব্রহ্ম, কি করে বের হচ্ছে? কি শব্দ ব্রহ্মটা? বা আমি শুনতে পাচ্ছি কিন্তু শব্দটা তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার দেখেছি? আমরা কি ভাবি কখনো? আমরা কি ভাবি কখনো এই যে শব্দগুলো বের হচ্ছে, এই যন্ত্রগুলো সেটিং হয়েছে কিভাবে? আমার বড় জীবের নিচে একটা ছোট জীব আছে যার নাম আলাজিব। কি সুন্দর ভাবে তৈরি করেছে দেখেছেন? আলাজিবটা কেটে দিলে কিন্তু আমি আর শব্দ উচ্চারণ করতে পারবো না। মুখের মধ্যে গামছা ভরে দিলে আমার এতগুলো দরজা, কান আছে, নাক আছে, চোখ আছে, অন্য কোনো জায়গা দিয়ে কথা বলতে পারবো না। তাহলে আমার এটা কখন বন্ধ হয়ে যাবে যে তাও আমি জানি না। আমি কি জানতাম এই বৎসর আমার একদম শক্ত টনটনে বাবা, কোনো ব্যাধি তো তার ছিল না। প্রায় প্রত্যেকদিন হরি সবাই যেত। সেই বাবা চলে যাবে ভেবেছিলাম, আমিও কোনো একদিন ওই রকম চলে যাব। কেউ কি ভাবে যে এত ভালোবাসার স্ত্রী বা এত ভালোবাসার স্বামী সে আমাকে ত্যাগ করে হঠাৎ চলে যাবে? কিন্তু নিয়তি মানে না বাবা, এই জগতে থাকার একটা লিমিটেশন আছে, লিমিটেড টাইম আছে, কিন্তু আমরা কেউটা জানি না কার কত সময়। তাহলে আমার জীবনের স্থায়িত্ব কত? আমি কি করছি? আমার কি করে কর্তব্য? জীবন দর্শনের কথা আগে চিন্তা চেতনায় না এলে সে কখনো ধার্মিক হতে পারে। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, বাবারে মাঝে মাঝে শ্মশানে যাবি, শ্মশানে গেলে দেখতে পাবি রাজা মহারাজা, সুন্দরী বান্দরী, উকিল মোক্তার ব্যারিস্টার ছাই হয়ে যায়, সবাই সমান হয়ে যায়। ইলেকট্রিক চুল্লিতে তুলে দিলাম বাবারে, হঠাৎ করে একটা শব্দ হলো, দাউ দাউ করে আগুন জ্বলে দেখলাম আমাদের প্রিয়জন যেমন চলে গেল আমিও তো তেমন চলেই যাব। কি করে গেল? থাকবে আপনার ওই কর্মটুক, ওই কর্ম ফলটুক আপনার সাথী হবে। আপনি কত তালাক, কোটা পাকা বাড়ি, গাড়ি বাড়ি, কত কিছু করলেন, কিছু সাথে যাবে না বাবা।
দুটো পথ আছে সাবধান। একটা কি, অনাসক্ত হয়ে নিরাসক্ত হয়ে সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর আছে এই বোধে তাদের সেবা করা, এটা ঈশ্বর খুশি হন এবং এতে সিদ্ধি লাভ করা যায়। ঈশ্বর বলেছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হরি ভক্তদের সেবা করো, জীবের সেবা করো, কিন্তু সেবার বিনিময়ে তুমি কিছু পাবে এটা ভেবে হবে না। কিন্তু সেবা করছো কি ভেবে? এই তো ঠাকুর ভবা পাগলা বলেছেন, হরি ভক্তগণ হরি সর্বজন হরি নাম বিতরণ করিতে থাকো। কি বড় কথা! হরি ভক্তগণ হরি সর্বজন হরি নাম। তুমি মানুষের সেবা করো, তুমি যদি রাজনীতিও করো এই বোধটা নিয়ে তুমি করো যে আমি যখন সুযোগ পেয়েছি সেবা করার, কারণ আমার তো অত টাকা ছিল না, টাকা তো গভর্নমেন্ট থেকে আসছে, তাহলে আমি সেবা করে যাই। এই সেবার সুযোগটা যখন ঠাকুর আমাকে দিয়েছে সেবা করো, দেখবা তুমি সেবার মধ্যে দিয়ে বেঁচে থাকবা। তুমি ডাক্তার হও, উকিল হও, ব্যারিস্টার হও, শিক্ষক হও, সেবামূলক মনটা। আমি সেবক, কার সেবক? ঈশ্বরের সৃষ্টি সেবক আমি। তাহলে দেখবে মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে, আর নয় মানুষের টাকা মেরে যখন খাবে, তুমি যখন ভোটে হেরে যাবে বলবে হারবে না তো কি করবে, যা করিছে। ঠিক বলছি না? তাই আমাদের চলে যেতে হবে। তাই পাগল বিজয় সরকার হুঁশিয়ার করে দিয়েছে, আমরা শৈশব হতে ভাবলে এতদিন ওরে জীবন আমার বাড়তে বাড়তেছে দিন 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 গেলে একদিন ধর্মিক হওয়ার, নিষ্কাম কর্ম করা, নিঃস্বার্থ কর্ম করা, ওখান থেকেই তুমি তোমার সব হয়ে যাবে। আর সর্বত্যাগী হয়ে বনে জঙ্গলে পাহাড়ে গিয়ে বসে থাকা, ধ্যান ধারণা করা। কিন্তু সবচাইতে ভালো হচ্ছে এই মানুষের সেবার মধ্যে দিয়ে যদি তুমি পারো, কারণ এই সমাজের কাছে তুমি ঋণী। তুমি যে কাপড়টা পরেছো এটা তোমার শ্রমিক তৈরি করেছে না, সুতোটা তৈরি করেছে। তুমি যে ভাতটা খাচ্ছ কোনো আমার চাষি ভাই চালটা তৈরি করেছে, ধানটা তৈরি করেছে। তুমি যে তরকারি খাচ্ছ ওগুলো কোনো চাষির তৈরি, তাহলে তুমি ঋণী। তাহলে এই ঋণ তুমি শোধ দেবে না, তুমি মানুষের সেবা করবে না, তুমি এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য সংসারী সাধুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আদর্শ গার্হস্থ, আদর্শ গার্হস্থ ধর্ম, সর্বধর্ম সাধু।
কোন যুগে বলে নাই কোন অবতার। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্ম পথে উভে যদি পালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যাই কয়েকজন। আমার তারক গোসাই তো চলে যায়নি, আমার অশ্বিনী গোসাই তো সংসার ছেড়ে চলে যায়নি, কিন্তু সেই অশ্বিনী গোসাই রে সব কৃষ্ণ তারা করে খাইছে বৃন্দাবনে। যে বিয়ে করেছে সবটা করেছে বৃন্দাবনে, নিধুবনে যে বসে বসে ভাবতেছে দেখা তো আমি তামাক ছিল, তামাক আনি নাই, ওরে বাবা একটু যদি তামাক খাইতে পারতাম। সেই তামাক ধরাইয়ে নিয়ে স্বয়ং কৃষ্ণ কালিয়া একটা বাচ্চা ছেলে যখন এই তামাক খাওয়া এই যে নেওয়া খাও। অশ্বিনী গোসাই তামাক হাতে নিয়ে যখন টান দিল, টান দেওয়ার সময় চোখটা একটু বন্ধ হলো, চোখ মেলে দেখে তাই চলে গেছে। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব বুঝে সে কর্ম করে, এমন নভর দেখি নাই। হরিবল হরিবল হরিবল। ও প্রেমানন্দ ব্রহ্মচারী, তাহলে এরা তো সঙ্গে নিয়েছিল নারী। শৈশব হকে ভাবলে এতদিন, ওরে জীবন আমার বাড়তে কাটতেছে দিন দিন গেলে তুমি যায় একদিন। দৃষ্টিহারা সাগরের তীরে ওই ওই আমার সাথে সাথী আর কেউ চতুর্দিকে বিষন্ধিপাত, আমি খুঁজে পাই না তো কেউ যদি বান্ধব
গেয়ে শোনালাম পাগল বিজয়ের গান। এইবার প্রশ্নপত্রের দেব